শেখ মুজিব বাকশাল করেছিল, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় রাজনীতি শুরু করেছিল। সেই দলের ধারাবাহিকতা শেখ হাসিনা। শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশে যে লুটপাট করেছে, এত লুটপাট শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কোনো দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া যাবে না। শেখ হাসিনা গণহত্যা করে বিরোধী মত পথকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, যেমন তার পিতা এই কাজটি করেছে। শেখ হাসিনা গুম, অপহরণ, মাত্রা অতিরিক্ত করেছিল। আমাদের ইলিয়াস আলী আজ পর্যন্ত ফিরে আসেন, আমাদের কমিশনার চৌধুরী আলম আজ পর্যন্ত ফিরে আসেন। শেখ হাসিনা কত ভয়ঙ্কর দেখুন, আয়নাঘর বানিয়েছে। এই যুগে সভ্যতার বিপরীত যে বর্বরতা, সেটা হচ্ছে আয়নাঘর। সেই আয়নাঘরের মধ্য দিয়ে পতিত যশা মানুষজনকে সেখানে ধরে নিয়ে কে হত্যা করা হয়েছে, আর না হলে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। সেই জন্যে এই দলটি কখনোই মানবতার পক্ষে ছিল না, কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা জন্মগতভাবে ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক। সর্বশেষ নিউ ইয়র্কের যে ঘটনা তারা সৃষ্টি করেছে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছে 1 বছর পার হলেও তাদের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে। তারা কখনো বাংলাদেশে যে অপকর্ম করেছে, বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে, বাংলাদেশে যে সীমাহীন দুর্নীতি করেছে, তাই এ ব্যাপারে সে কোনো রকম অনুশোচনা তাদের নাই। জাতির কাছে তো বটেই, বিশ্বের কাছেও ক্ষমা চায়নি। তারা ইসলামের বিপরীত শক্তি। কেন বলছে এই কথা? আমাদের মহান সৃষ্টিকর্তা বলেছে, তুমি ভুল করলে তুমি আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা ক্ষমা জন্য বসে থাকে। বান্দা ভুল করবে, বান্দা অপকর্ম করবে, সে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাবে। এটাই বাস্তবতা। আওয়ামী লীগ, এই জন্যে বলবো, তারা ধর্মও মানে না। যদি তারা মানত, তারা যে অপকর্ম করেছে, যে দুর্নীতি করেছে, যে নৃশংসতা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, সে দেশবাসীর কাছে এবং তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইত। সেই ক্ষমা সে চায় না। সেই জন্যই এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথিবীতে যত বড় শক্তি তাদের সমর্থন দিক না কেন, যত বড় শক্তি তাদের কোলে নিয়ে বসে থাকুক না কেন, বাংলাদেশের মানুষ এই শক্তিকে কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দিবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বর্তমান অবস্থা। সেই জন্য আসুন আমরা এই অপশক্তিকে প্রতিরোধ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে সুগম করি। আমরা মনে করি বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে, এবং এই সরকারকে আমি আহ্বান জানাবো দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য। কোনো অবস্থায় যেন ফেব্রুয়ারি মাস পার হয়ে না যায়। নির্বাচন অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে হবে। এই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।